যতটাই পথ চিনি না কেন, ওই রাক্ষস রাজ্যের ভেতরে যাওয়ার সাহস আমাদের নেই। তাই অত জেনে শুনে কোনো কাজ নেই তোমাদের। কে যেন মা বলে চিৎকার করে উঠলো, মনে হলো কোনো শিশু হয়তো খুব বিপদে পড়েছে। চলো বাইরে গিয়ে দেখি একবার। আমি আর কারোর কোনো কথা শুনবো না। অনেক সময় নষ্ট হয়ে গেছে। এবার আমরা এই জাদু খেলনাগুলো নিয়ে খেলবো, ওরা নাচ দেখাবে, গান শোনাবে। কিন্তু রাশাবতী, আগে আমাদের দাঁড়া তো। মুখ ভার করা মানা, দুম টানা না 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 না, মুখ ভার করা মানা। হাসি খুশি সুরি সুরি গোদা ছানা বুড়ো বুড়ি, নাচা গোদা হাসা হাসি, শুধু ভালোবাসা বাসি। নাকি কাদা ঘ্যান ঘ্যানে, হাড়ি মুখ প্যান প্যানে, খিচ খিচে হিংসুটে, বদল রাগে বিদ ঘুটে। দূর হাঁটো ঘর যাও, সারে গামা সুরে গাও। ফুর ফুরে আহ্লাদ, ভরো পেটে মাছ ভাত। ফুর তেরে টাকে বান, গোমরারা সাবধান। ফুর তেরে টাকে বান, গোমরারা সাবধান। গোমরারা সাবধান। রক্তের দাগ এক প্রান্ত গিয়ে মিশেছে রানীর মহলের বাইরের মাটিতে, আরেক প্রান্ত মহলের ভেতরে কতদূর গেছে সেটা যাচাই করে দেখতে হবে। হাতিশালে এবং ঘোড়াশালে বাঘ এসে শিকার করে নিয়ে যাচ্ছে। মহারানী, মহারানী রাক্ষসী মহারাজ। তবে কি মণিমল্লিকা সত্যি রাক্ষসী? রক্ষা করুন, দোহাই আপনার, আমার বাচ্চাকে আপনি ফিরিয়ে এনে দিন না মশাই। দয়া করুন মহারাজ, দয়া করুন, নক্কে কোন নক্কে কোন করে মাথা খেয়ে নিল একেবারে। কে এই রাজবাড়িতে ঢুকতে পারলো কি করে? কি চাই, কে চাই? ও রাজামশাই, এই কক্ষিনীর ছেলেকে আজ জটা বিজনের কাছে পাঠানো হয়েছে, তাই ও এমন কান্নাকাটি করছে। তবে কি এর ছেলেই কাল রাতে মা বলে চিৎকার করছিল? তাই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু জটা ভীষণ আবার কে? মহারাজ, আমার একমাত্র ছেলে মহারাজ, সে ছাড়া আমার দিন খুলে কেউ নেই মহারাজ, কেউ নেই। আপনি ওকে ফিরিয়ে আনুন মহারাজ, আপনি ওকে ফিরিয়ে আনুন। দয়া করুন মহারাজ, দয়া করুন, দয়া করুন, রক্ষা করুন, রক্ষা করুন।
আরে বিরক্ত করিস না, তুই খুব ভালো করে জানিস ওই জটা ভীষণের হাত থেকে কোনো কিছু ফেরত আসে না। যার যাওয়ার কথা তাকে যেতে হবে। দয়া করুন মহারাজ, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে এনে দিন মহারাজ, দয়া করুন। যে দুধ এর অন্যটা হলে ওই রাক্ষস জটা ভীষণের হাত থেকে এই সকল রাজ্যকে আমি বাঁচাতে পারবো না। আরে সবাই যখন নিজের পরিবারের আপনজন একজনকে বলি দিচ্ছে, তখন তোকেও দিতে হবে। এই যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। যা। কেউ কি নেই আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দেবে? কেউ নেই, দয়া করো, দয়া করো, আমায় দয়া করো, দয়া করো, দয়া করো তোমরা, দয়া করো। আমি বাঁচাবো তোমার ছেলেকে। আমি যাব ওই রাক্ষসের কাছে। চল চল মহারাজের কাছে, তোর বিচার হবে। চল। আমি চুরি করিনি, ছেড়ে দিন আমাকে। তুই চুরি করেছিস কি না করেছিস তা এখনই প্রমাণ হবে। চল চল। মহারাজ বিচার করুন। বিশ্বাস করুন মহারাজ, আমি চুরি করিনি। এই বণিক মিছে আমার নামে নালিশ করছে। সত্যি কি মণিমল্লিকা এক রাক্ষসী, নাকি মিথ্যাই তাকে সন্দেহ করছি আমি? যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। রাক্ষসী হলে তো হাতি ঘোড়ার মতো মল্লিকা আমাকেও কোনো একদিন গিলে খেতে পারে। আমায় ছেড়ে দিন মহারাজ, সত্যি বলছি আমি চুরি করিনি। এই পাখি আমার। মহামন্ত্রী, আমার এখন এসব ভালো লাগছে না, আপনি চুরির নিষ্পত্তি করুন। যথাজ্ঞা মহারাজ। বলো কোটা, কি হয়েছে? বণিকের অভিযোগ এ নাকি পাখিটা বণিকের বাড়ি থেকে চুরি করেছে। এই বণিক নিচে কথা বলছে। আমি সত্যি বলছি আমি চুরি করিনি, এই পাখি আমার। এ পাখি অমূল্য মন্ত্রীমশাই, এর দাম হিরে জহরতের চেয়েও বেশি। আচ্ছা কি প্রমাণ আছে যে এই পাখিটা আমি চুরি করেছি? আর উনি প্রমাণ করুন যে এই পাখিটা ওনার। নিশ্চয়ই পারবো। তুই কার? যখন চাঁদ তখন তার। এ তো আজব পাখি, অবিকল মানুষের মতো কথা বলে দেখছে। কি উত্তর দিল তো? রোশো রোশো, এত ব্যস্ত কিসের? আচ্ছা বলতো, গতকাল তুই কার ছিলি? তোমার। তাহলে তুই ওর কেমন করে হলি? ও আমাকে তোমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল, তাই এখন আমি ওর। মন্ত্রীমশাই, এবার প্রমাণ হলো তো আমার টিয়া কোনোদিন মিথ্যে কথা বলে না। বণিক, তুমি তোমার ময়নাকে ফেরত নাও। আর কোটাল, এক্ষুনি এই চোরকে কারাগারে নিক্ষেপ করো। যথাজ্ঞা। চল চল। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আমি চুরি করব না। মনে হচ্ছে এই টিআই আমাকে মল্লিকার আসল রহস্য জানতে সাহায্য করতে পারে, কারণ পাখি যা শুনবে, যা দেখবে, তাই সত্যি বলবে। চিন্তা করো না খোকসনি, আমি তোমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো। যদি তুই আমার বাচ্চাকে উদ্ধার করে এনে দিতে পারিস, আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকবো। আমার যে একটাই ছেলে, আমার নয়নের মনি। কিচ্ছু হবে না তোমার ছেলে, কেঁদো না।
মানুষের মেয়েটা বলে কি হ্যাঁ ই যাবে ওই খক্কসনি ছেলেকে ওই জটা ভীষণের কাছ থেকে উদ্ধার করতে? বলি মরবার কি খুব শখ হয়েছে নাকি মানুষের মেয়ে? মরি মরবো, তবু যাব আমি। এক মায়ের কাছ থেকে তার বাচ্চাকে দূরে নিয়ে যাওয়ার যে কি কষ্ট, সেটা আমি ভালো মতোই জানি। আমি ফিরিয়ে দেব মায়ের কোলে তার ছেলেকে। এসব তুমি কি বলছো পারুল? তুমি কি পারবে? যদি না পারি, যদি আর ফিরে না আসি, তাহলে তুমি আমার বাকি কাজটা পূরণ করো। তুমি তো জানো আমার লক্ষ্য কি। না না, তা হয় না পারুল। আমি তোমাকে একা ছাড়তে পারি না। আমিও যাব তোমার সঙ্গে। না, কেউ কোথাও যাবে না। আমি কাউকে যেতেই দেব না। এতদিন পর আমি দুটো বন্ধু পেয়েছি, তাদের আমি কিছুতেই বিপদের মুখে যেতে দিতে পারি না, কিছুতেই না। নাশাবতী, নাশাবতী, আমাকে আটকেও না, বরং বন্ধু হয়ে আমাকে সাহায্য করো, যাতে আমি ওই মায়ের ছেলেকে জটা ভীষণের কাছ থেকে ফিরিয়ে আনতে পারি। এবার আমায় অনুমতি দিন। দাঁড়াও অনেক। এই টিয়া কি সবসময় সত্যি কথা বলে? আগে হ্যাঁ মহারাজ, কোনোদিন মিথ্যে কথা বলে না। এই পাখি আমার চাই। মহামন্ত্রী, ওনার যা চাহিদা ওনাকে তাই রাজকোষ থেকে দিয়ে দিন। কিন্তু মহারাজ, মহারাজ, এই পাখি যে আমার প্রাণের থেকেও প্রিয় মহারাজ। বাস, এত কথা নয়, যা বলছি তাই করো। তোমার সাহস তো কম নাই বণিক। তুমি মহারাজের কথায় অমত করো। এক্ষুনি তোমার এই পাখি মহারাজের হাতে তুলে দাও, যাও। পাখি, এখন তুমি কার? কেন মহারাজ? আপনার। আপনি আমাদের অনুমতি দিন খোকসরাজ। এমন ভাবে রোজ রোজ মায়ের কোল থেকে তাদের শিশুদের কেড়ে নেবে এক রাক্ষস, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। মেনে নিতে আমারও খুব কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, উপায় তো নেই কোনো। কিন্তু এই রাক্ষসকে আটকানোর কোনো না কোনো উপায় আমাদের বের করতেই হবে। ওই রাক্ষস খুবই শক্তিশালী, তাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। কে আটকাবে? আমি আটকাবো জটাভীষণকে। জটাভীষণ সম্পর্কে তুমি যা জানো সবটা বলো নাশাবতী, আমি সবটা শুনতে চাই। জটা ভীষণের মাথায় একটা বিশাল জটা আছে, তাই জন্য ওর ওরকম নাম। মাংস ছাড়া তো ওই রাক্ষসের মুখে কিছুই রচে না। রাক্ষস রাজ্যের সব পশু পাখি ধরে ধরে খেয়ে নিচ্ছিল ওই জটা ভীষণ। এই দেখ,
একদিন রাক্ষস রাজ এই জটা ভীষণকে বলে দিলেন যে রাক্ষস রাজ্যের পশু পাখি আর এভাবে খাওয়া যাবে না, তাহলে তো রাক্ষস রাজ্যে আর কোনো পশু পাখি বেঁচেই থাকবে না। কিন্তু তার এই আদেশের ফলাফল হলো ভয়ঙ্কর, কারণ এরপর থেকে ওই জটা ভীষণ খাদ্যের খোঁজে এসে উপস্থিত হলো আমাদের খক্ষস রাজ্যে। মাংস চাই, মাংস। পশু পাখি সব শেষ। কি খাই আমি? ওই তো আমার খাবার আসছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে বাঁচাবে বা তোকে? আজ থেকে খক্ষস ধরবো আর খাবো। তারপর কি হলো? তারপর থেকে ওই জটা ভীষণ মাঝে মধ্যেই আমাদের এখানে এসে খক্ষস ধরে খেতে শুরু করলো। বাবা রাক্ষস রাজের কাছে গিয়েছিলেন বিচার চাইতে। রাক্ষস রাজ নিদান দিলেন যে রোজ একটি করে খক্ষস পাঠাতে হবে ওই জটা ভীষণের কাছে তার খিদে মেটানোর জন্য। ছেড়ে দাও আমাকে, আমাকে বলো না, ছেড়ে দাও আমাকে, আমাকে বলে যেও না। এই থেকে এই নিয়ম চলে আসছে, রোজ রোজ তার কাছে একটা করে খক্ষস পাঠাতে হবে। জটা ভীষণের গায়ে খুব শক্তি, ওর সাথে যুদ্ধ করে কেউ পারে না। আর ওর এত শক্তি কেন জানো? ওর অত বড় জটার জন্য। ওই জটার মধ্যেই ও সব শক্তি ধরে রেখেছে। বুঝেছি, জটা ভীষণকে শক্তি দিয়ে হারানো যাবে না, মারাও যাবে না, বুদ্ধি দিয়ে শেষ করতে হবে ওকে। খক্ষস রাজ, আমরা এখনই যাব জটা ভীষণের কাছে। আপনি আমাদের জটা ভীষণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। কিন্তু এই ভীষণ অসুরের সঙ্গে লড়াই করতে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন। আমার অস্ত্র লাগবে খক্ষস রাজ। বেশ, তোরা যখন সাহস করে যেতে চাইছিস তখন আমার কোনো আপত্তি নেই। কাছামতি, যা ওদের অস্ত্রাগারে নিয়ে যা। চল আমার সঙ্গে। আশাবতী, এবার তোমার কাছে একটা জিনিস চাইব। বল, কি চাস? একদিনের জন্য তোমার এই আপনি বাজা বাদ্য নাচিয়ে হাঁস আর রবুরে বেড়ালে মালিকানা আমাকে দাও। ভয় পেও না, জটা ভীষণের সঙ্গে লড়াইয়ে যদি আমরা মরেও যাই
তোমার এই খেলনাগুলো তোমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো আমি। বেশ, একদিনের জন্য এই খেলনাগুলোর মালিক তুই। এনে এটা কি হবে পারুল? নাপিতের এই বাক্সই আমাদের লড়াই জিততে সাহায্য করবে।